প্রিয় শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মৎস্য পুরাণ গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি আজকের নিবেদন, মৎস্য পুরাণ। তুমি যাও বঙ্গে, কপাল যায় সঙ্গে। বঙ্গে আর যাব কোথায়? বঙ্গেই তো আছি, একেবারে ভেজালহীন খাঁটি বঙ্গ সন্তান। আসলে গিয়েছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে। সবে দিন সাতেক ম্যালেরিয়ায় ভুগে উঠেছি। এমনিতেই বরাবর আমার খাইটা একটু বেশি, তার উপর ম্যালেরিয়া থেকে উঠে খাওয়ার জন্য প্রাণটা একেবারে ত্রাহি ত্রাহি করে। দিন রাত্রি শুধু মনে হয় আকাশ খাই পাতাল খাই। খিদেতে আমার পেটের ৩২টা নাড়ি একেবারে গোক্র সাপের মতো পাক খাচ্ছে। শুধু তো পেটের খিদে নয়, একটা ধামার মতন পিলেও জুটেছে সেখানে। আস্ত হিমালয় পাহাড়টাকে আহার করেও বোধহয় সেটার আশ মিটবে না। সুতরাং বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে বসে গোটা তিনেক ইয়া রাজভোগকে কায়দা করবার চেষ্টায় আছি। কিন্তু তুমি যাও বঙ্গে। হঠাৎ কানের কাছে সিংহনাদ শোনা গেল। এই যে পেলা, বেড়ে আছিস? হ্যাঁ? আমার পিলেটা ঘট করে নেচে উঠেই কত করে বসে পড়ল। রাজভোগটায় বেশ জুৎসই একটা কামড় বসিয়েছিলাম, সেটা ঠিক তেমনি করেই হাত আর দাঁতের মাঝখানে লেগে রইল ত্রিশঙ্কুর মতো। শুধু খানিকটা রস গড়িয়ে আদ্যির পাঞ্জাবিটাকে ভিজিয়ে দিলে। চেয়ে দেখি আর কে, পৃথিবীর প্রচন্ডতম বিভীষিকা, আমাদের পটলডাঙ্গার টেনিদা। পুরো ৫ হাত লম্বা, খটখটে জোয়ান, গড়ের মাঠে গোড়া ঠেঙিয়ে এবং খেলার মোহনবাগান হারলে রেফারি পিটিয়ে স্বনামধন্য। আমার মুখে অমন সরস রাজভোগটা কুইনাইনের মতো তেঁতো লাগলো। টেনিদা বলে, এই সেদিন জ্বর থেকে উঠলি না পেলা, এর ভেতরে আবার ওসব যা তা খাচ্ছিস? হ্যাঁ, এবারে তুই নির্ঘাত মারা পড়বি। মারা পড়ব? আমি সভয়ে বললাম, আলবাত, কোনো সন্দেহ নেই। টেনিদা শব্দ সারা করে আমার পাশের চেয়ারটায় বসে পড়ল। তবে আমি তোকে বাঁচাবার একটা চেষ্টা করে দেখতে পারি, এই বলে বোধহয় আমাকে বাঁচাবার মহৎ উদ্দেশ্যই নাকি দুটো রাজভোগ তুলে টেনিদা কপ কপ করে মুখে পুরে দিলে। তারপর তেমনি সিংহনাদ করে বললে, আরো 4টে রাজভোগ। আমার খাওয়া যা হওয়ার সে তো হলোই। আমার ওই পকেটে নগদে ৩.৫ টাকা বসিয়ে এ যাত্রা আমার প্রাণটা বাঁচিয়ে দিল টেনিদা। মনে মনে চোখের জল ফেলতে ফেলতে বেরুলাম দোকান থেকে। ভাবছি এবার হেদর কোনা দিয়ে শট করে ডাব স্ট্রিটের দিকে সটকে পড়ব। কিন্তু টেনিদা ক্যাক করে আমার কাঁধটা চেপে ধরল। সে তো ধরা নয়, যেন ধারণ। মনে হলো কাঁধের ওপর কেউ একটা ১.৫ মণি বস্তা ধপাস করে ফেলে দিয়েছে। যন্ত্রণায় শরীরটা কুঁকড়ে গেল। এই পেলা, পালাচ্ছিস কোথায়? ভয়ে আমার ব্রহ্ম তালু অবধি কাট। বললাম, না 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 না, পালাচ্ছি না তো। তবে যে মানিক দিব্যি কাঠ বিড়ালির মতন গুটি গুটি পায়ে বেমালুম হাওয়া হয়ে যাচ্ছিলে। চালাকি না চালি সত্যি? তোকে আমার সঙ্গে যেতে হবে এখন। কোথায়? দমদমায়। আমি অবাক হয়ে বললাম, দমদমায় কেন? টেনিদা চটে উঠল, তুই একটা গাধা। আমি বললাম, গাধা হওয়ার মতন কি বললাম শুনি? টেনিদা বাঘা গলায় বললে, আর কি করবি? ধোপার মোট বইবি, ধাপার মাঠে কচি কচি ঘাস খাবি, না প্যাও প্যাও করে চিৎকার করবি?
আজ রবিবার, দমদমায় মাছ ধরতে যাব। এটা কেন বুঝিসনি উজবুক কোথাকার? মাছ ধরতে যাবে তো যাও, তো আমাকে নিয়ে টানাটানি করছো কেন? তুই না গেলে আমার বড়শিতে টোপ গেঁথে দেবে কে শুনি? কেঁচো টেচো আমি বাবা হাত দিয়ে ঘাঁটতে পারবো না, সেই বলে দিচ্ছি। বাহ, তুমি মাছ মারবে আর কেঁচোর বেলায় আমি? নে, রাস্তায় দাঁড়িয়ে এখন আর ফ্যাঁচ ফ্যাঁচ করতে হবে না, চটপট চল শিয়ালদায়। 15 মিনিটের ভেতরেই একটা ট্রেন আছে। আমি দাঁড়িয়ে ইতস্তত করছি। টেনিদা একটা হ্যাঁচকা মারলো। টানের চোটে হাতটা আমার কাঁধ থেকে প্রায় উপড়েই গেল বোধ হলো। গেছি গেছি বলে আমি আর্তনাদ করে উঠলাম। যাবি কোথায়? আমার সঙ্গে দমদমায় না গেলে তোকে আর কোথাও যেতে দিচ্ছে কে? রেডি, 1, 2। কিন্তু 3 বলার আগেই আমি যেন হঠাৎ দুটো পাখনা মেলে হাওয়ায় উড়ে গেলাম। মাথা ঝিমঝিম করতে লাগলো, কানে শব্দ বাজতে লাগলো ভোঁ ভোঁ। খেয়াল হতে দেখি টেনিদা একটা সেকেন্ড ক্লাস ট্রামে আমাকে তুলে ফেলেছে। আমাকে বাজখাই গলায় আশ্বাস দিয়ে বললে, যদি মাছ পাই তবে ল্যাজ থেকে কেটে তোকে একটু ভাগ দেব। কি ছোট লোক, যেন মুড়ো পেটি আমি আর খেতে জানি না। কিন্তু তর্ক করতে সাহস হলো না। একটা চাঁটি হাঁকালে তো মাটি নিতে হবে, তারপর খাটিয়া চড়ে খাঁটি নিমতলা যাত্রা। মুখ বুজে বসে রইলুম। মুখ বুজেই শিয়ালদা পৌঁছলুম। তারপর সেখান থেকে তেমনি মুখ বুজে নামলাম দমদমায় গোড়াবাজারে। রেল লাইনের ধার দিয়ে বনগাঁর মুখে খানিকটা এগোতেই একটা পুরনো বাগান বাড়ি। টেনিদা বললে, চল, ওর ভেতরে মাছ ধরবার বন্দোবস্ত আছে। আমি 3 পা পিছিয়ে গেলাম, বললাম, খেয়ে পেয়েছ? এর ভেতরে মাছ ধরতে যাব আমি? ওটা নির্ঘাত ভুতুরে বাড়ি। টেনিদা হনুমানের মতন দাঁত খিচিয়ে বললে, তোর মুন্ডু, ওটা আমাদের নিজেদের বাগান বাড়ি, ওর ভেতরে ভূত আসবে কোত্থেকে? হ্যাঁ, আর যদি আসে তো এক ঘুষিতে ভূতের 32টা দাঁত উড়িয়ে দেব। আয় আয়। মনে মনে রাম নাম জপতে জপতে আমি টেনিদার পিছনে পিছনে পা বাড়ালাম। বাগান বাড়িটা বাইরে থেকে যতটা জংলা মনে হচ্ছিল ততটা ভেতরে নয়। একটা মস্ত ফুলের বাগান। এখন অবশ্য ফুল টুল বিশেষ কিছু নেই, কিন্তু পাথরের কতগুলো মূর্তি এদিকে ওদিকে ছড়ানো রয়েছে। কিছু কিছু ফলের গাছ, আম, লিচু, নারকেল এইসব। মাঝখানে পুরনো ধরনের একখানা ছোট বাড়ি। দেওয়াল চুন খসে গেছে, ইট ঝরে পড়ছে এদিক ওদিক, তবে বেশ সুন্দর বাড়ি। মস্ত বারান্দা, তাতে খান কয়েক বেতের চেয়ার পাতা আছে। বারান্দায় উঠে টেনিদা একখানা বোম্বাই হাঁক ছাড়লে, ওরে যাবা। দূর থেকে সাড়া এলো, আসুচি। তারপরে দ্রুত বেগে এক উড়েমালির প্রবেশ। বললে, দাদাবাবু আসিলা? টেনিদা বললে, আসিলাম। এতক্ষণ কোথায় ছিলি বেটা গোভূত? শিগগির যা, ভালো দেখে গোটা কয়েক ডাব নিয়ে আয়। আনছি বলে জগা বিদ্যুৎ বেগে বানরের মতো সামনের নারকেল গাছটায় চড়ে বসল। তারপর মিনিট খানেকের মধ্যেই নেমে এলো ডাব নিয়ে। পরপর 4টে ডাব খেয়ে টেনিদা বললে, সব ঠিক আছে জগা? জগা বললে, বড়শি, টোপ, চার সব তো? জগা বললে, চল পেলা, তাহলে পুকুর ঘাটে যাই। পুকুর ঘাটে এলাম। সত্যি খাসা পুকুর ঘাট, সাদা পাথরে খাসা বাঁধানো। পুকুরে অল্প অল্প শ্যাওলা থাকলেও দিব্যি টলটল করছে জল। ঘাটটার উপরে নারকেল পাতার ছায়া ঝিরঝিরে বাতাসে কাঁপছে। পাখি ডাকছে এদিক ওদিক। মাছ ধরবার পক্ষে চমৎকার জায়গা।
ঘাটটার উপর দুটো বড় বড় হুইল বড়শি, আর বড়শি দুটোর চেহারা দেখলে মনে হয় হাঙর কুমির ধরবার মতো মতলব আছে। টেনিদা আবার বললে, চার করেছিস জগা? হ্যাঁ। কেঁচো তুলেছিস? হুম। তবে যা তুই, আমাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করগে। আয় পেলা, এবার আমরা কাজে লেগে যাই। নে বড়শিতে কেঁচো গাঁথ। আমি কাঁদো কাঁদো মুখে বললাম, কেঁচো গাঁথবো? হ্যাঁ। টেনিদা হুঙ্কার ছাড়লো, নইলে কি তোর মুখ দেখতে এখানে এনেছি তোকে? ওই তো বাংলা প্যাচের মতো তোর মুখ, ও মুখে দেখবার মতো আছে কি রে? মায়েরি পেলা, এখন বেশি বকাসনি, মাথায় খুন চেপে যাবে। ধর ধর কেঁচো নে। কি কুক্ষণেই না বাড়ি থেকে বাইরে পা বাড়িয়েছিলাম, এখন প্রাণটা নিয়ে ঘরের ছেলে মানে মানে ঘরে ফিরতে পারলে হয়। আমার মুখের দিকে তাকিয়ে টেনিদা বোধহয় দয়া হলো, বলে, নে নে নে, মন খারাপ করিস নি। আচ্ছা আচ্ছা, মাছ পেলে আমি মুড়োটা নেব, আর সব তোর। ভদ্রলোকের এক কথা। নে এখন কেঁচো গাঁথ। মাছ টেনিদা যা পাবে সে তো আমার জানাই আছে, লাভের মধ্যে আমার খানিক কেঁচো টেচো ঘাটাই সার। এরই নাম পোড়া কপাল। কিন্তু ভদ্রলোকের এক কথা, সে যে কি সাংঘাতিক কথা সেটা টেনিদা টের পেল একটু পরে। ছিপ ফেলে দিব্যি বসে আছি, বসে আছি তো বসেই আছি। জলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা হয়ে গেল, কিন্তু কাকস্য জলের ওপর ফাতনাটি একেবারে গড়ের মাঠের মনুমেন্টের মতো খাড়া হয়ে আছে, একেবারে নট নড়নচড়ন। কিচ্ছু না। আমি বললাম, টেনিদা, মাছ কই? টেনিদা বললে, চুপ, কথা বলিস নি, মাছ ভয় পাবে। আবার আধা ঘন্টা কেটে গেল। বুড়ো আঙুলে কাঁচকলা দেখাবার মতো ফাতনাটি তেমনি মাথা তুলে দাঁড়িয়ে আছে, জলের অল্প অল্প ঢেউয়ে একটু একটু দুলছে, আর কিচ্ছুই নেই। আমি বললাম, ও টেনিদা, মাছ কোথায়? টেনিদা বিরক্ত হয়ে বলল, থাম না, কেন বকর বকর করছিস? হ্যাঁ, এসব বাবা 10-20 কাতলার ব্যাপার, এ কি সহজে আসে? এ তো একেবারে পেল্লাই কাণ্ড। নে এখন মুখে স্ক্রুপ এঁটে বসে থাক। ফের চুপচাপ। খানিক পরে আমি আবার কি একটা বলতে যাচ্ছি, কিন্তু টেনিদার দিকে তাকিয়েই থমকে গেলাম। ছিপের ওপরে একেবারে হুমড়ি খেয়ে পড়েছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে তার। সত্যি তো, এই যে দস্তুর মতন অঘটন, চোখকে আর বিশ্বাস করা যায় না। ফাতনা টিপ টিপ করে নাচছে মাছের ঠোক করে। আমাদের দুজোড়া চোখ যেন গিলে খাচ্ছে ফাতনাটাকে। দু হাতে ছিপটাকে আঁকড়ে ধরেছে টেনিদা, আর একটু গেলেই হয় টিপ টিপ। আমাদেরও বুকও ঠিপ ঠিপ করছে সঙ্গে সঙ্গে। আমি চাপা গলায় বলে উঠলাম, টেনিদা, জয় বাবা মেচপত্নী, হেইয়ো। ছিপে একটা জগঝম্প টান লাগালো টেনিদা। সপাং সাই করে একটা বেখাপ্পা আওয়াজে বড়শি আকাশে উড়ে গেল। মাথার উপর থেকে ছিঁড়ে পড়লো নারকেল পাতার টুকরো, কিন্তু বড়শি একদম ফাঁকা। মাছ তো দূরে থাক, মাছের একটা আঁশও পর্যন্ত লেগে নেই। টেনিদা বললে, বেটা, বেমালুম ফাঁকি দিলে? আচ্ছা, যাবে কোথায়? আজ ওরই একদিন কি আমারই একদিন। নে পেলা, আবার কেঁচো গাঁথ। টান দেখেই বুঝতে পারছি কি রকম মাছ উঠবে। মাছ তো উঠবে না, উঠবে তো জলহস্তি। কিন্তু বলে আর চাটি খেয়ে লাভ কি? কেঁচো গাঁথা কপালে আছে, তাই গেঁথে যাই। কিন্তু টেনিদার চারে আজ বোধহয় গন্ডা গন্ডা রুই কাতলা কিলবিল করছে। তাই 2 মিনিট না যেতেই একই 2 নম্বর ফাতনাতেও এবার টিপ
টিপ শুরু হয়েছে। বললাম, টেনিদা এবারে সামাল। টেনিদা বললে, আর ফসকায়? বারে বারে ঘুঘু তুমি। হুম হুম হুম, কিন্তু কথা বলিসনি পেলা, চুপ। টিপ টিপ টপ টপ, সাঁ করে আবার বড়শি আকাশে উঠল। আবার ছিঁড়ে পড়ল নারকেল পাতা। কিন্তু মাছ? হায়, মাছই নেই। টেনিদা বলেন, এবারেও পালালো? উফ, জোর পড়ার তো বেটার। আচ্ছা, দেখে নিচ্ছি। কেঁচো গাছ ফেলা, আবার কেঁচো গাছ। আজ এসপার কি ওসপার। তাজ্জব লাগিয়ে দিলে বটে। বড়শি ফেলবা মাত্রই ফাতনা ডুবিয়ে নিচ্ছে, অথচ টানলেই ফাঁকা। এ কি ব্যাপার? এমন তো হয় না, হওয়ার কথাও নয়। টেনিদা মাথা চুলকোতে লাগলো। পরপর গোটা আষ্টেক টানের চোটেই মাথার উপরে নারকেল গাছটাই ন্যাড়ামুড়ো হয়ে গেল। কিন্তু মাছের এক টুকরো আঁশও দেখা গেল না। টেনিদা বললে, এ কি ভুতুড়ে কাণ্ড নাকি? পিছনে কখন জগা এসে দাঁড়িয়েছিল আমি টেরও পাইনি। হঠাৎ পানে রাঙা এক মুখ হেসে জগা বললে, এজ্ঞা, ভূত নয়, কাঁকড়ো আসি। কাঁকড়ো মানে কাঁকড়া? জগা বলেন, হুম। তবে আজ কাঁকড়ার বাপের শ্রাদ্ধ করেই আমার শান্তি। আকাশ কাঁপিয়ে হুঙ্কার ছাড়লে টেনিদা, বসে বসে নিশ্চিন্তে আমার চারা টোপ খাচ্ছ? খাওয়া বের করে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়াও, একটা বড় দেখে ডালা কিংবা ধামা নিয়ে আয় তো জগা। ডালা, ধামা? আমি অবাক হয়ে গেলাম। তাতে কি হবে? তুই চুপ কর বেলা, বকালেই চাটি লাগাও। দৌড়ে যা জগা, ধামা নিয়ে আয়। আমি সভয়ে ভাবলাম, টেনিদার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ধামা হাতে করে পুকুরে মাছ ধরতে নামবে, কিন্তু যা হলো তা একটা দেখবার মতো ঘটনা। সাবাস, একখানা খেল, একেবারে ভানুমতির খেল। এবার ফাতনা ডুবতেই আর হেঁয়া শব্দে টান দিলে না টেনিদা। আস্তে আস্তে অতি সাবধানে বড়শিটাকে ঘাটের দিকে টানতে লাগলো। তারপর বড়শিটা যখন একেবারে কাছে চলে এসেছে, তখন দেখা গেল মস্ত একটা লাল রঙের কাঁকড়া বড়শিটা প্রাণপণে আঁকড়ে আছে। টেনিদা বললে, বড়শি জলের উপর তুললেই ও বেটা ছেড়ে দেবে। বড়শি আমি তোলার আগেই ঠিক জলের তলায় ধামাটা পেতে ধরবি, বুঝলি জগা? তারপর দেখা যাবে কে বেশি চালাক, আমি না বেটার ছেলে কাঁকড়া। তারপর আরম্ভ হলো সত্যিকারের শিকার পর্ব। টেনিদার বুদ্ধির কাছে একেবারে কাঁকড়ার দল ঘায়েল। আধা ঘন্টার মধ্যে ধামা বোঝাই। দুটো প্রকাণ্ড প্রকাণ্ড হুইলের শিকার, 2 কাঁকড়া। টেনিদা বললে, মন্দ কি? কাঁকড়ার ঝোলও খেতে খারাপ নয়। তোর খিচুড়ি কদ্দূর জগা? কিন্তু ভদ্রলোকের এক কথা, আমি তো সেটা বলিনি। বললাম, টেনিদা, মুড়োটা তোমার আর লেজা পেটি আমার, মনে আছে তো? টেনিদা আতঙ্কে বলল, হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ। টেনিদা 1 মিনিটে কাছামাছি হয়ে গেল। তাহলে? তাহলে মুড়ো অর্থাৎ কাঁকড়ার দাঁড়া দুটো তোমার আর পাখি কাঁকড়া আমার। টেনিদা আর্তনাদ করে বলল, সে কি? আমি বললাম, ভদ্রলোকের এক কথা। তা হলো, কাঁকড়ার তো মুড়ো নেই। মুড়ো না থাকলেও তো মুখ আছে, কিন্তু আমি সে চেপে গেলাম। বললাম, ওই দাঁড়ি হলো ওদের মুড়ো। টেনিদা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে বসে পড়ল। বলে, পেলা, তোর মনে এই ছিল? ও হো, তা যা খুশি বলো। বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভান্ডারের 3.5 টাকার শোক কি আমি এর মধ্যেই ভুলেছি? হ্যাঁ, আজ 2 দিন বেশ আরামেই
কাঁকড়ার ঝোল খাচ্ছি। টেনিদা কাঁকড়ার দাঁড়া কিরকম খাচ্ছে বলতে পারবো না, কারণ রাস্তায় সেদিন আমাকে দেখেও ঘাড় গুজে গোঁ গোঁ করে চলে গেল, যেন চিনতেই পারেনি। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না।